সোনার ইয়ারিং ফাইনালি 3 দিন যাবত ট্রাই করার পর আজ খুলেছি। এখন রিদ্ধি বার্থডে গিফট পরবে। অনেক অনেক স্ট্রাগলের পর রিদ্ধি সোনার নিউ লুক রেডি। টানটানা বার্থডে গিফট পরে নিয়েছে মেয়েটা। আর ইউ হ্যাপি উইথ ইউর নিউ লুক? ব্লিঙ্কিট থেকে এইমাত্র এগুলো ডেলিভারি হয়ে গেল, এইবার এগুলো গুছিয়ে রাখবো। AC servicing finally done. ঠিক আছে, থ্যাংক ইউ, আপনার সার্ভিস খুব ভালো ছিল। তোমরা দেখে নিয়েছিলে ইয়াদবজির সাথে গিয়ে ক্রোমাতে গিয়ে সার্ভিসিং এর কথা বলে এসেছিলাম, তোমরা দেখে নিয়েছো। 48 আওয়ার বলেছিল যে ম্যাম 48 আওয়ারের মধ্যে আপনার বাড়ি এসি সার্ভিসিং হয়ে যাবে। এবার কটা 48 আওয়ার যে গেল তার কোনো ঠিক নেই। তারপর আবার কল দিয়ে বলেছি যে ম্যাম অনেক 48 আওয়ার চলে গেল, আপনার সার্ভিসিং কোন দিন আসবে? সে বললো হ্যাঁ হ্যাঁ ম্যাম চলে যাবে চলে যাবে চলে যাবে। এই করে করে অনেক দিন হয়ে গেল। এই তো এসির রিমোটকে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি, সুন্দর। এই হচ্ছে এসির রিমোট আর এই আমাদের এসি ফার্স্ট ক্লাস রানিং। তো ওরা তো ডিলে করেই যাচ্ছে। তারপর ইয়াদবজি বলল কেন তুমি আরবান কোম্পানিকে কল করছো না? এই ক্রোমার অপেক্ষায় থাকলে মেয়ের আর ঘুমোতেই পারবে না, কারণ মেয়েদের লাস্ট 2 দিন যাবৎ ঘুমই হচ্ছে না, গরমে টোটালি ঘুমই হচ্ছে না, গরমে ঘেমে ওরা অস্থির হয়ে যাচ্ছে। তারপর আরবান কোম্পানির যে অ্যাপটা সেটা আমি ডাউনলোড করি প্লে স্টোর থেকে। আরবান কোম্পানি ডাউনলোডের পর এসি সার্ভিস বুকিং করে নিই। বুকিং করার জাস্ট 15 থেকে 20 মিনিটের মধ্যে আরবান কোম্পানির দাদা চলে এসছেন, সমস্ত কিছু নিয়ে এসছেন, তোমরা দেখে নিয়েছো। সুন্দরভাবে পার্ট বাই পার্ট খুলে তিনি এখানটায় সব কিছু ক্লিন করে নিয়েছেন এবং এটার যে নোংরা জলটা এই দিক দিয়ে ব্যাগের মাধ্যমে বাইরে চলে গেছে। খুব সুন্দরভাবে ফোম দিয়ে ওয়াটার দিয়ে ক্লিনিং ডান, প্রত্যেকটা পার্ট বাই পার্ট। বাথরুমে উনি ওয়াশ করে দিয়েছেন, সুন্দরভাবে ক্লিনিং করেছেন। আর এখানটায় যে একটু আগে কাজ হচ্ছিল তা তুমি বুঝতেই পারবে না। এখানটায় একটু আগে যে এত কিছু কাজ হচ্ছিল দেখো, উনি সমস্ত কিছু নিয়ে এসছেন, পলি টলি সব বিছিয়ে বেড টেড পুরো ক্লিন করে সম্পূর্ণটা উনি ক্লিন করে দিয়ে গেছেন। আরবান কোম্পানির কাজ আমার খুবই ভালো লেগেছে, ডাবল লাইক, অবশ্যই 5 স্টার রেটিং, আর অবশ্যই রিকমেন্ড করব তোমাদের, তোমরা আরবান কোম্পানির সার্ভিস নিতেই পারো। তবে হ্যাঁ, এই ক্রোমা এসি নেবার পর 10 দিন পরে প্রোডাক্টটা ইনস্টল করেছিল আর সার্ভিস তো করলোই না। এখানটায় আমাকে পে করতে হয়েছে। ফ্রি সার্ভিস ছিল, যেহেতু আমার এসি নেবার পর এটা ফার্স্ট টাইম সার্ভিস ছিল, ফ্রি ছিল, বাট ফ্রি আর হলোই না, আরবান কোম্পানিকে আমার পে করতেই হলো। বাট কিচ্ছু করার নেই, বাচ্চাদের জন্য এইটুকু কষ্ট করতেই হলো। অ্যান্ড ফাইনালি আমাদের এসি ঠান্ডা ঠান্ডা কুল কুল। বাবু বেরিয়েছিল, এইগুলোই টুকটাক বাজার এসে গেছে। এই মিঠা আতর, বাঙালি বাড়িতে এই মিঠা আতর তো না হলেই নয়। দিদি, কমপ্লেনের সাথে তুমি টিফিন বক্স গিফট পেয়েছো। হ্যাঁ, এগুলো যা প্লাস্টিকের রয়েছে ইউজ করা যাবে না, এমনি অন্য কোনো স্টোরেজে ব্যবহার করতে পারবে। হ্যাঁ, সব জিনিস গুছিয়ে দিয়েছি। রিদ্ধি সোনার পিডিয়াশিওর ঢেলে দিয়েছি, পেস্তা বাদাম, কাজু বাদাম, অ্যান্ড এই সামরিচ রাখার আমার বক্সের শর্ট পড়েছে, একটা ছোট্ট ডাব্বা নিতে হবে। তো করে রিদ্ধি সোনার নতুন টিফিন বক্সে রেখে দিচ্ছি, এটা বেশ এয়ারটাইট রয়েছে। अभी हो गया डन, বাকি সব গুছিয়ে নিয়েছি আর এটা এবার ফ্রিজে যাবে। রিদ্ধি সোনার নিউ ইয়ারিং অ্যান্ড আজ এসি, দুটো খুশিতে এখানটায় লিটল পার্টি হচ্ছে, চিকেন বিরিয়ানি পার্টি। বাবা, পার্টি শার্টি চলছে এখানটায়।
এই বক্স নিয়ে চলো। চলো ছোট বক্স নিয়ে। দিদাকে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে সবার কমপ্লিট। এখানটায় বসিয়ে দিয়েছি আমার আর মাসির জন্য চা। মিডনুন স্ন্যাক্সে রয়েছে সবার জন্য পেয়ারা, আর সাথে সাথে রান্নাও চলছে। এখানটায় থানকুনি পাতা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে রসুন, পেঁয়াজ আর লঙ্কা আর এই পাতা সাথে নুন দিয়ে বাটা হবে না? ও মাই গড, এটা কি? ঠান্ডা নাইকা। এই 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আনানিয়া বেবির কাণ্ড দেখো। আর কি কি করে সেজে এসেছো? আমার কি কি নষ্ট টষ্ট করে দিয়েছো কিছু? না। কি কি করেছো? মেকআপ করছে আর শুনছো। বাবা, যাও স্নান করে দাদি পুজো করে নিয়ে যাবে বাইরে ঘুরে। তার জন্য এই সুন্দর জুতো নিয়ে যাব। 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তোমার বোনও জ্যাকেট পরে ঘুরছে। পাগলেরও একটা লিমিট থাকে। আরাম করে বসে চা খাওয়ার সময় যে আর নেই, তাই কুকিং করতে করতে কুকি দিয়ে চাটা এনজয় করে নেওয়া যাক। রুই মাছ নুন দিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এইবার তেল গরম করে এক এক করে মাছগুলো ব্রাউন করে ভেজে নেব। দুপাশ ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিচ্ছি। সেম তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা তেজপাতা, এবার দিয়ে দেব গোটা জিরে সম্ভারের জন্য। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা দুটো পেঁয়াজ, লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। যতক্ষণ না স্মেলটা চলে যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি রক সল্ট, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জ্যাগেরি পাউডার। এবার এর মধ্যে জল দিয়ে ভালো করে মিক্সড করে পেস্ট তৈরি করে নেব। রেডি করে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। সেম বাটিতে একটু জল নিয়ে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেব। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে মশলাটা দিয়ে সুন্দর দারুণ স্মেল বের হবে। মুসুর ডাল খুব ভালো করে ধুয়ে লঙ্কা আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর ডালের কাটা দিয়ে এর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি। ছোট একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, একটা গোটা একটা ফাটিয়ে, যেন বেশি ঝাল না হয়, বেবিরা খাবে তো তাই। যখন লঙ্কাটা একটু লাল লাল হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব গোটা সর্ষে। সর্ষেটা যখন চটচট করে ফুটে উঠবে তারপর এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা কাঁচা আম। আমটা জাস্ট একটু ভেজেই এর মধ্যে দিয়ে দেব ডাল। সামান্য পরিমাণ জ্যাগেরি পাউডার দিয়ে দিচ্ছি, কারণ টক তো আম, তাই ব্যালেন্স হয়ে যাবে। এবার আম সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নিলেই হয়ে গেল রেডি টক ডাল। কি খেলা হচ্ছে এখানটায়? ডিটেকটিভ। আমি ডিটেকটিভ। আকাশের অ্যাক্সিডেন্ট হলো কিভাবে এটা আমি বের করব। আর এ কি করছে? ডক্টর, পুলিশ, যা বলতে পারো। ওই সব? হ্যাঁ, অলরাউন্ডার। এই যে আকাশ। ওর নাম আকাশ? হ্যাঁ, এই যে হচ্ছে একটা অ্যাম্বুলেন্স ড্রাইভার আর পোস্টম্যান। কিভাবে হলো এটা পরেরটা দেখতে পারবে। ডিটেকটিভ মিহুল দেখে দেখে এখন ডিটেকটিভ ঋদ্ধি। আর সৃজা, ওই বঙ্গায়ের ওই গানটা একটু গাও। খুব গরম লাগছে ভাই, শান্তি নাই, একটু আমডাল দাও খাই। এই বঙ্গাই কপিরাইট দেবে না প্লিজ। আমার ছোটু সি বেবি এখানটা একটু গানটা করছে। আজ আমাদের আমডাল হচ্ছে, তার জন্য গানটা মনে পড়লো। একটু আমডাল দাও খাই।
ভালো ঝাঁজ উঠেছে ডালের। Hey everyone, welcome back to our channel. আজকে অনেক মজাদার হতে চলেছে, তো দেখতেই থাকো। ব্লগ শুরু হয়ে গেছে। ব্লগ ইয়ে গুড নুন। 5 মিনিট পর ঢাকাটা তুলে আঁচ বাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। দেখো দারুণ তেল ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দিতে হবে গ্রেভির পরিমাণ মতো জল। 1 মিনিট খুব ভালো করে ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা মাছ দেবার পর আরও 1 মিনিট ভালো করে ফুটে ওঠার পর ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 10 মিনিটের জন্য ফুটতে দিতে হবে। যে কোনো পাতা দিয়েই তোমরা এই রেসিপিটা করতে পারো, যার যেমন পাতা খেতে পছন্দ। তো দেখেই নিয়েছো লঙ্কা, পেঁয়াজ, রসুন আর পাতা নুন দিয়ে বাটা হয়ে গেছে। এইবার একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল গরম হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে দেওয়ার পর যখন চটচট ফুটে উঠবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা পাতা। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। আঁচ কমিয়ে ড্রাই করে ভেজে এটা নামিয়ে নিতে হবে। সার্ভিং ডিশে নামিয়ে এবার ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়েই রেডি হয়ে গেল গরম গরম পাতা বাটা। 10 থেকে 15 মিনিট পর ঢাকা তুলে নিতে হবে। এর মধ্যে একবার মাছটা উল্টে দিতে হবে। এবার ফুটে ওঠার পর যেমন গ্রেভি প্রয়োজন সেই রকম হয়ে গেলে তার ওপর থেকে এবার দিয়ে দিতে হবে গরম মশলা আর কুচো করে রাখা ধনেপাতা। এবার গ্যাস অফ করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। হয়ে গেল রেডি রুই মাছের ঝাল। টোটালি ডিফারেন্ট একটা রেসিপি। মা যখন এই রেসিপিটা বাড়িতে বানাতো আমি ছোট থাকতে, আমি এত খুশি হয়ে যেতাম কি আর বলবো। এই রেসিপিটা ওয়ান অফ মাই ফেভারিট রেসিপি। তো মার রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করলাম। তো রান্না তো কমপ্লিট। মেনুতে হচ্ছে ভাত, টক ডাল, পাতা বাটা, মাছের ঝাল, লেবু লঙ্কা স্যালাড, টক দই, জ্যাগেরি পাউডার। এই হচ্ছে আজকের লাঞ্চ থালি। সবার লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট, আর এই হচ্ছে আমার থালি। আমি এখন লাঞ্চটা এনজয় করব। রান্না কমপ্লিট, খাওয়া দাওয়াও কমপ্লিট। আজ বাড়ির বাউন্ডারি ওয়ালের পিলার ঢালাই হচ্ছে। এবার চট করে ডাইনিং টেবিলটা গুছিয়ে নেব, কিচেন গুছিয়ে নেব, খাবার পরের বাসনগুলো ধুয়ে নেব, আর গ্যাস স্টোভটাও ক্লিন করে নেব। একটু বের হবারও আছে। কিছুদিন আগে জানানিয়া বেবির জন্য এই সিপারটা নেওয়া হয়েছিল। আজ আমারই মনে নেই, বলছে ওটা দাও তো মা জল ভরে। এখন রেডি হয়ে গেছে, আমরা একটু পর বের হব। কাজ রয়েছে, ইম্পর্টেন্ট কাজ রয়েছে। জল টেস্টটা পেলে এটাই হবে। আমি এটাই চাই। তুমি রেডি? খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরটর গুছিয়ে হয়ে গেছি রেডি। এখানটায় ইয়াদবজির সাথে ভিডিও কলে হচ্ছে কথা। বাচ্চারাও হয়ে গেছে রেডি। হাই এভরিওয়ান। হ্যাঁ, সবাইকে বলে বেড়াচ্ছে দাদুর স্পেশাল শপিং করতে যাচ্ছি। না ঠিক আছে, দাদু এত কিছু করে দিচ্ছে ওকে। আর দাদু গরমে, হ্যাঁ দাদু গরমে ঘুমোতে পারছে না 3-4 রাত যাবত। কাশি হয়ে গেছে, সর্দি লেগে গেছে। গেঞ্জি খুলে ঘুমাচ্ছে। হ্যাঁ গেঞ্জি খুলে ঘুমোচ্ছে। অনেক কষ্ট হচ্ছে দাদুর, তার জন্য আমরা দাদুর রুমের জন্য এসি কিনতে যাচ্ছি। হ্যাঁ
দাদু কষ্ট হচ্ছে দেখছি না। ভালো দাদু গরম পড়েছে আজকে তো 39 ডিগ্রি টেম্পারেচার হবে। টোটোর মেশো এসে গেছে, আমরা এখন বের হচ্ছি। এসে গেছি আমরা খোসলা ইলেকট্রনিক্স। এটা তো পুরো মিরর। এইটা কি ফ্রিজ? হ্যাঁ, এটা ফ্রিজ না কোনো অন্য ফার্নিচার? গোদরেজের ফ্রিজ। এগুলো হচ্ছে সব ওয়াশিং মেশিন, ছোট ছোট ফ্রিজ। এই খোসলা থেকে আমাদের টিভি আর ফ্রিজ নেওয়া হয়েছে। কি কি করছো? কুলারে হাওয়া। আমরা খোসলা থেকে বেরিয়ে গেছি, এসি নেওয়া হয়ে গেছে, ডেলিভারি হয়ে যাবে 5-6 দিনের মধ্যে। আমরা এখন একটা মহলে যাচ্ছি, এসির মহলে যাচ্ছি। বেরিয়ে গেছি, আমাদের এসি নেওয়া হয়ে গেছে। এবার আমরা পার্টি করতে যাচ্ছি। ঋদ্ধি সোনার ফার্স্ট টাইম এক্সাম শেষ হয়ে গেছে, সেই আনন্দে আমরা পার্টি করতে যাচ্ছি। আলো মোজো ক্যাফেতে যাব আমরা। নতুন ওপেন হয়েছে মোজো ক্যাফে। মোজো দ্য ম্যাজিক্যাল। ফার্স্টে এসে গেছে আনানিয়া বেবির ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাইস উইথ 2 টাইপস অফ ডিপস অ্যান্ড নাও মোজো ক্যাফে স্পেশাল কোল্ড কফি। মিন্ট মোহিতো। থিন ক্রাস্ট বারবিকিউ চিকেন পিৎজা সার্ভ হয়ে গেছে। বারবিকিউ পিৎজা। ঋদ্ধি সোনার ফেভারিট ম্যাঙ্গো মিল্কশেক, ইটালিয়ান স্প্যাগেটি উইথ গার্লিক ব্রেড, সিজলার ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম। এক্সাম পার্টি কেমন হলো? অনেক ভালো। মোজোতে পুরো মোজো মোজো মস্তি হয়ে গেল, তাই না? আমরা এসে গেছি বাড়ি। এসি বুকিং হয়ে গেছে, ডেলিভারি হয়ে যাবে। লাস্ট ইয়ার তো এই এসিটা নেওয়া হয়েছিল, বাচ্চাদের খুব সমস্যা হচ্ছিল, ঘুমোতে পারছিল না। আর এই ইয়ার বাবুর খুব প্রবলেম হচ্ছে, ঘুমাতে পারছে না, তাই বাবুর রুমে আমাদের সেকেন্ড এসি নেওয়া হচ্ছে, বুকিং হয়ে গেছে। বললো তো 4-5 দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে, 2 দিনের মধ্যে ইনস্টলেশন হয়ে যাবে। এবার দেখা যাক এর সময় কি কি হয়েছিল, তোমাদের সাথে তো শেয়ার করেছি, তো দেখা যাক এইবার এটা কি হয়।
আর কোন ব্র্যান্ডের নিয়েছি, কি নিয়েছি, কতটুকু নিয়েছি, এসি ডেলিভারি হয়ে যাক, তারপর সব বলে দিচ্ছি। আর ঋদ্ধি সোনার ফার্স্ট টার্ম এক্সাম শেষ হয়ে গেছে, তাই আজ ছোটি সি পার্টি হলো এক্সাম শেষের পর। সেই আজকের দিনটা এইভাবেই সেলিব্রেট হলো আমাদের। ব্লগটা তাহলে এখানটাই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি, ওম নমঃ শিবায়।